আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, আমার প্রাণপ্রিয় মুসলমান ইমানদার দিনদার ভাইরা, যারা দূরে কাছে দেশে বিদেশে প্রবাসী বসে আমার নিয়মিত অনুষ্ঠান নিয়মিত প্রোগ্রাম কোরআন সুন্নাহ আলোকে জীবনী অনুষ্ঠান সকলকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে ভিন্নধর্মী একটি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে, একটি জ্যাকেট নিয়ে। বিশ্ব নবী সরকারে দু আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন একটি জ্যাকেট আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সাহাবাদের মাঝে। হাদিসটি ইবনে মাজাহ শরীফের 3801 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা দিন রাত 24 ঘন্টার ভিতরে এই দোয়াটি যখনই সময় পায়, ফুসরত পায়, অবসর পায়, তখন যদি কেউ এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি নিজে আল্লাহ তাআলা নিজে লিখে দেবেন। এই তিনটি ওয়ার্ড, তিনটি সেন্টেন্স, তিনটি বাক্য জুমলা যদি কোনো আল্লাহর বান্দা পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব কোনো ফেরেশতা দ্বারা লিখবে না। হাদিস শরীফে আসছে, যখন কোনো বান্দা এই দোয়াটি পাঠ করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, তোমরা খবরদার এই জিকিরের নেকি লিখবে না, তোমরা শুধু লেখো যে এই জিকির কে পাঠ করেছে তার নাম লেখো, তার ঠিকানা লেখো, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজে এর নেকি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দোয়াটি হলো এই, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটি আমরা যখনই সময় পাবো তখনই পড়বো। এই তিনটি বাক্য আমরা উচ্চারণ করতে পারি, আর আল্লাহ তাআলা নিজে তার নেকি আল্লাহ তাআলা লিখে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি, এই জ্যাকেটটি করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।